অযৌক্তিকভাবে যদি আমার সাথে চাপ প্রয়োগ করো, আমার কোনো করতেই পারবো, কিন্তু আমি কিছু করতে পারবো, তাই না? আমি দাঁড়িয়ে থাকবো। কিন্তু আমি তোমাদের যে কথা দিয়েছি সেটা শুনলে লাভ হবে যে আমার যেটুকু সক্ষমতা আছে আমি এইটুকু আস্থা রাখতে পারবো। আমি 36 বছর এখানে কাজ করি, এটা আস্থা রাখতে পারবো। আমি বলছি, বিশ্বাস করে এটা আস্থা রেখে তোমাদের আমি তোমাদের আস্থার মূল্যটা রাখবো, ঠিক আছে? আমি আস্থার মূল্য রাখবো, ঠিক আছে? এইটাই তো বলছি। আমার সমগ্র অভিসাধন সাক্ষী দেওয়া, তোমার ভাই বোন সবাই পড়তে আছে, আমি তোমার আস্থার মূল্যটা রাখবো। আমি যেটা বলছি, আমি মালিক পক্ষের সাথে কথা বলে অবশ্যই ব্যবস্থা নিব, অবশ্যই আমি বলছি স্যার আপনার সন্তানের মতো, আপনার সন্তানদেরকে কষ্ট রেখে স্যার আপনি ঘুমাইতে পারবেন না, আপনার ঘুম হবে না স্যার। স্যারে কথা দিয়েছে 15 দিন যে বলতেছে এটা কিন্তু নির্দিষ্ট ম্যাক্সিমাম বলছে। স্যারে বলছে আমার যে কর্তৃপক্ষ, আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনার সাথে কথা বলে যদি 2-3 দিন হয়ে যায়, 2-3 দিনের মধ্যে হয়ে গেলে 2-3 দিনের মধ্যে বসা হবে। আর আপনারা এই যে হসপিটালে রোগী আছে, এটা অমানবিক হয়ে যায় না? আর শুনেন, এই যে ভাড়া বোনেরা, শুনেন, আপনাদের দাবি দেওয়া যদি না মানা হয়, এখানে এসান ভাই আছে, মনির কাকা আছে, আপনারা যারা আছি ছাত্র দলের, আপনাদের জন্য আবার আমরা আন্দোলন করবো। আর কি বলবো আপনাদেরকে? মানে আমার একটা বড় সুযোগ হয়েছে, তোমাদের ভাঙিয়ে কেমনে বলবো আমরা তোমার সাথে আছি। আমি যেটা আমি আজকে সব ডিপার্টমেন্টে কিন্তু একটা দুটো পয়সা পাই না। আমি আজকে সত্যি কথা বলি, একটা পয়সা পাতো মানে বেতন যে কাজ করি একটা পয়সা পাই না। কিন্তু আমি তো এই কথা কার কাছে বলবো? তোমাদের কথা বলতে সুবিধা কেন? তোমরা আজকে সবাই দাঁড়াইছো, বলতো স্যার সবাই এখন দাঁড়াইছে, আবার একটা দাবি মানতে হয়েছে। আরে বোকা, আমার আমার জন্য আমাকে বিশ্বাস রাখতে হবে, তাহলে ঠিক আছে। সময়টা আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যত দুটো পনেরো দিন না, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে দিতে পারবো। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলার বিষয়টা একটু শুনেন আমরা কি বলি। এখানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর বিএনপির সাবেক মেয়র এহসান ভাই আছে, এখানে আমাদের বিএনপির সদস্য সচিব, বাকিপুর উপজেলা বিএনপির মনির কাকা আছে, আমি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক। আমরা কেন আসছি? আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য এবং আপনাদের দাবি দেওয়া, ন্যায্য যে দাবি দেওয়া, এগুলো নিয়ে স্যারের সাথে কথা বলছি। স্যারকে আমরা বলছি, স্যার বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্যার এরা যদি কষ্টে থাকে স্যার আপনার কি রাতে ঘুম হবে? স্যারে বলছেন না। আমি বলছি স্যার এরা আপনার সহকর্মী, কেউ আপনার ভাই, কেউ আপনার Thank you.
এটাকে তোমরা চাও কষ্ট করো সুবিধা হবে না, এটাও তো কিন্তু আমাদের সুবিধা। যেখানে সবাই কিন্তু চাচ্ছে দেওয়া বেতন বাড়া দিতে। আমি 15 দিন টাইম নিচ্ছি, ওনার সাথে কথাবার্তা বেতন বাড়ানোর বিষয়টা হচ্ছে বেতন বাড়ানোর বিষয়টা হচ্ছে কেন এটা ওখান থেকে টাকা দিতে হয়। আমাদের ইসলাম গ্রুপ আছে, আফতাব গ্রুপ আছে, সব গ্রুপ থেকে টাকা মিলে আমাদের টাকাটা আসে। এই জন্য আমরা ওখানে কথা বলবো, তোমাদের পক্ষে কথা বলবো। কারণ আমরা সহকর্মী, আমি চাকরি, আমি তোর মালিক না রে ভাই, আমি আমার সহকর্মী, তোমরা আমার সহকর্মী। আমার তো তোমাদের প্রতি সর্বাত্মক যে কোনো না কোনো সুযোগ পাইয়া একটা না একটা বাড়াই নিবই। এটাও তোমাদের বিশ্বাসটা না রাখলে আমার কষ্ট হবে। আমি তোমাদের এতদিন ধরে তোমাদের সাথে কাজ করছি, বুঝছো? 15 দিনের ভিতরে আমরা তোমাদের একটা ব্যবস্থা করছি। তোমাদের আমার সাথে না থাকো, আমি এত কথা বলার পরে সিস্টেম আছে, আমি সব পাইছি, আমি বলছি যে কথাটা দিচ্ছি, আমি কোনো কথা বন্ধ করি না, ঠিক আছে? আমার কথা করা যাবে না, আমার কথা যদি যাও তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ স্যার বিশ্বাস করে, ঠিক আছে? স্যার আমাদের কথা আছে স্যার, যতদিন এটার সময় নেবেন আমরা ততদিন কর্মবিরতিতে থাকবো। যত সময় নেবেন আমরা কর্মবিরতি